আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি একদম গ্রামের ঐতিহ্যবাহী আর পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি, সজনে ফুলের পাকোড়া। অনেকে জানেন না এই ছোট ছোট সজনে ফুলে ভিতরে লুকিয়ে আছে দারুণ এক উপকারিতা। এর উপকারিতা জানলে আপনিও অবাক হবেন। সজনে ফুলে রয়েছে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে, হাড় মজবুত করে, রক্তশূন্যতা দূর করে। গ্রামে তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি সজনে গাছ মানে আশীর্বাদ। বিশেষ করে বসন্তকালে যখন গাছে গাছে সাদা ফুল ফোটে তখন সেই ফুল দিয়ে তৈরি হয় মজার মজার পদ। তো আজকে আমি ফুল দিয়েই বানাবো মসমসে পাকোড়া। পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ফুলগুলা। তারপরে কিন্তু আদা কুচি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পরিমাণ মতো লবণ, জিরা এইগুলো তো দেওয়ার চেষ্টা মাস্ট করতেই হবে। আমি আদাটা দিয়েছি, আদাটা দিলে আদার খুব সুন্দর একটি ফ্লেভার আসে। উপকরণগুলো দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি আধা ঘন্টার জন্য রেস্ট দেব। এর থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে। আমি কোনো বাড়তি করে কোনো পানি অ্যাড করব না। এবার দিয়ে দেব বেসন আর চালের গুঁড়া পরিমাণ মতো। এখানে আমি 1 বাটি ব্যবহার করেছি। বেসনটা দিয়ে মাখা হয়ে গেলে এমন একটু ঝরঝরে ভাব আসবে। এই ঝরঝরে ভাবটা হলেই কিন্তু মাখাটা ভালো হবে। আর আস্তে আস্তে কিন্তু যে পানি আছে এর সাথে সেটাও অ্যাড হয়ে যাবে এগুলোর সাথে। এটা কিন্তু আটার ডোয়ের মতো হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে আপনারা যে যেমন শেপ দিতে পারেন ঠিক সেইভাবে শেপ দিয়ে এটা ভাজতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কোনো কিন্তু পানি অ্যাড করি নাই। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে এর সাথে একেবারে আটার মতো ডো মতো হয়ে যাচ্ছে। আমি এখন একটু চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজি যেরকম ভাজা ঠিক সেরকম করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও হিট হয়ে গেছে। আমি এখন একে একে এগুলা খুব মুসমুসে করে ভেজে নেব লাল লাল করে। দেখবেন ধীরে ধীরে সোনালী রং ধারণ করবে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এপিট ওপিট মসমসে করে ভেজে নেব। বাইরেটাও যেমন মসমসা ভিতরটাও ঠিক তেমনই মসমসে হবে। এক অসাধারণ টেস্ট। বন্ধুরা, সজনে ফুল শুধু স্বাদেই নয় পুষ্টিতেও দারুণ। নিয়মিত পরিমাণ মতো খেলে এটি হজম শক্তি বাড়ায় এবং শরীরে সতেজ রাখে। তাই এই মৌসুমে সজনে ফুল পেয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বিশেষ করে এই রমজানে আমি তো চেষ্টা করি যতদিন ফুল আছে গাছে ততদিন কিন্তু ইফতারের আইটেমে এটা থাকবেই। আজকের এই স্বাস্থ্যকর মজাদার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও দেখা হবে নতুন কোনো গ্রামীণ রেসিপিতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।